পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাংশ বিস্তার করে এই জড়জগতের প্রতিপালন করেন। এই পুরুষ অবতার সেই তত্ত্বকেই বিশ্লেষণ করে। পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ, যিনি নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সব ঐশ্বর্যে পূর্ণ। সমগ্র ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যেই বিরাজমান। তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। জড়সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে। প্রথম হলেন কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং কেবলমাত্র জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে এই জড়জগৎকে তিনি সক্রিয় করেন। মহত্তত্ত্বের ভেতরেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। যে সমস্ত ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হয় কারণোদকশায়ী বিষ্ণু অথবা মহাবিষ্ণু থেকে। তো এই মহত্তত্ত্বটি কি? মহত্তত্ত্বকে ১৬টি ভাগে ভাগ করা হয়: পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয়। মহত্তত্ত্ব অনেকটা নির্মল আকাশের মেঘের মতো। চিন্ময় জগতের সর্বত্রই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সবকিছুই চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল থাকে। অন্তহীন বিরাট চিদাকাশের এক কোণে মহত্তত্ত্ব এসে জড়ো হয় এবং যে অংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে জড়জগৎ বলা হয়। মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত এই অংশটি অর্থাৎ জড়জগৎটি সমগ্র চিন্ময় জগতের তুলনায় অত্যন্ত নগণ্য, কিন্তু সেই মহত্তত্ত্বের ভিতরেই রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এবং এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হয় কারণোদকশায় বিষ্ণু অথবা মহাবিষ্ণু থেকে। এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর মহাবিষ্ণু তার দ্বিতীয় রূপ গর্ভদক্ষায় বিষ্ণুরূপে প্রবেশ করেন। ব্রহ্মাণ্ডের যে অর্ধাংশ তার দেহ থেকে নির্গত শ্বেতবিন্দুতে পূর্ণ হয় তিনি সেখানে শয়ন করেন। এই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনকারী প্রজাপতিদের আদিপিতা ব্রহ্মার আবির্ভাব স্থান। সেই পদ্মের মোটায় রয়েছে চতুর্দশ ভুবন। আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে রয়েছে। তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং ভূমণ্ডলের নিচে রয়েছে ৭টি পাতাল লোক, যেখানে অসুর এবং এই ধরনের অন্যান্য জড়জীবেরা বাস করে। গর্ভদাক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরোদাক্ষায় বিষ্ণুর প্রকাশ হয়, যিনি হলেন তৃতীয় পুরুষ অবতার। তাকে বলা হয় হরি। তার থেকেই এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয়। তিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড়বস্তুরই পরমাত্মা এবং তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন। ভগবান বিষ্ণুরূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন। ব্রহ্মার থেকে রুদ্র অর্থাৎ শিব প্রকাশিত হন, যিনি তমগুণের পরিচালক। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। ব্রহ্মা, শিব, বিষ্ণু এরা সকলেই গর্ভদক্ষায় বিষ্ণুর অবতার। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের প্রকাশ হয়, তারা অনন্ত, কিন্তু কয়েকজন গুরুত্বপূর্ণ হলেন মৎস্য, বরাহ, নৃসিংহ, রাম ইত্যাদি। এরা হলেন লীলা অবতার। এবং ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা হলেন গুণাবতার, যারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের অধ্যক্ষতা করে থাকেন। যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত, তিনি ভগবানকে যথাযথভাবেই জানেন এবং এই ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরাব্যাধি সমন্বিত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন।